আজকে আপনাদেরকে আমি ব্রয়লার মুরগি কীভাবে পাক করতে হয় তার একটি রেসিপি শেয়ার করব। ময় মশলা দিয়ে কষাই নিয়ে গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ হালকা ভেজে দিবেন। ধনিয়ার গুঁড়া ভাজাটা একটু দিয়ে দিবেন। আমরা আবার পেঁয়াজ, রসুন, আদা পাটায় বেটে তরকারি দিয়ে দিই। পাটা যে বেটেছেন তার যে ময় মশলাগুলো একটু হালকা পানি দিয়ে পাটাটা ধুয়ে নিয়ে সেই পানিটা আবার এখানে দিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে। চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটা এইভাবে কষাই নেবেন। তারপরে মুরগির মাংসটা এইভাবে করে আস্তে করে দিয়ে দেবেন, কড়াইতে দিয়ে কষাবেন। পানি অ্যাড করবেন না, এখন পানি অ্যাড করা যাবে না। আরও কত মানুষ ব্রয়লার মুরগি পাক করে দেখি তো খাই, আর আমরা ব্রয়লার মুরগি পাক করতে গিয়ে একটু দেখে কেমন হয়। তবে এটা আসল কথা কি, আপনি যে কোনো জিনিসই খাইতে যাবেন, জিনিসটা যদি ভালো করতে চান আপনাকে কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট যদি আপনি না করেন তাহলে ওই জিনিসটা আপনার পরিপূর্ণ ভালো পাবেন না। 5-10 মিনিট পর তরকারিটা এভাবে করে নাড়াচাড়া করে দিবেন যেন লাগা না যায়। লেগে গেলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে। এরকম করে লাড়া দিয়ে দেবেন। অনেকে আছে ব্রয়লার মুরগিতে পানি দিয়ে দেয়, ব্রয়লার মুরগিতে পানি অ্যাড করবেন না। পানি অ্যাড করলেই আপনার স্বাদ, ঘ্রাণ সব চলে যাবে, তখন আপনি এরকম স্বাদই পাবেন না। দেখুন মাংসের কালারটা কত সুন্দর চলে এসেছে। আবার কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দেবেন যেন লাগে না যাবে, কারণ বেশিক্ষণ থাকলে পুরো যাবে মশলাগুলো যেন না পুড়ে। তরকারিটা পাক করার পর লুকটা কেমন এসেছে একটু দেখেন। কত সুন্দর একটা ফ্লেভার, কত সুন্দর একটু কালার এসেছে। আপনারা যদি ব্রয়লার মুরগিটা এইভাবে পাক করেন কালারটা এরকম আসবে, আর আপনি খেতেও খুব মজা পাবেন, খুব স্বাদ পাবেন। অনেকে বলে ব্রয়লার মুরগি খাইতে পারি না, ভালো লাগে না। আপনি এইভাবে করে পাক করে দেখেন, যদি আপনি 1 থেকে 1.5 প্লেট 2 প্লেট ভাত খাবেন, যদি আপনি 1 প্লেট ভাত খান সে জায়গায় আপনি 2 প্লেট ভাত খাবেন, আমি গ্যারান্টি দিলাম। যদি না খাইতে পারেন আমি আপনাকে ভাতের জরিমানা দেব। আপনারা একটু চেষ্টা করে দেখেন, যদি এইভাবে তরকারিটা পাক করতে পারেন অবশ্যই আপনারা স্বাদ পাবেন। কথা হবে, ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।